আসসালামু আলাইকুম। গ্রাম বাংলায় একটা কথা আছে, অতি চালাকের গলায় দড়ি। এই অতি চালাকের গলায় দড়িটা কীভাবে পড়ে, এটা আমরা আসলে অনেকেই জানি না। মানে শুধু এই কথাটাই জানি, অতি চালাকের গলায় দড়ি। কিন্তু গলায় দড়ি যে কীভাবে পড়ে, এটা আমরা অনেকেই বুঝতে পারি না। তো এই প্রশ্নের উত্তরে আপনাদেরকে দেব, অতি চালাকের গলায় দড়ি কীভাবে পড়ে। এক বাদশাহ তার ৩ উজিরকে বললেন, তোমরা এদিকে আসো। তো তখন ওই ৩ উজির ওনার কাছে আসলেন। আসার পর বাদশাহ তাদেরকে ৩টি বস্তা দিয়ে বললেন যে, তোমরা এই বস্তা ৩টা বাগান থেকে ফল ভরে নিয়ে আসো। তো ৩ জনই বাগানে গেলেন, ৩ দিকে গেলেন। যাওয়ার পর ১ম যে উজির ছিলেন, উনি সম্পূর্ণ বস্তাটাকে ফল দিয়ে ভরে ফেললেন যে, বাদশাহ আদেশ করছে, বাদশাহর হুকুম কীভাবে অমান্য করি। বাদশাহ চেক করলে যাতে করে আমাকে পুরস্কারটা দেন। এই চিন্তা করে সে পূর্ণ বস্তাটাকে ফল দিয়ে ভরে ফেললেন। দ্বিতীয় যে উজির ছিলেন, উনি চিন্তা করলেন যে, বাদশাহ মানুষ, তার কি এত কিছু সময় আছে সব কিছু চেক করে দেখার? তো সে কী করলো, নিচে শুকনো পাতা, আ আ আবিজাবি ময়লা এরকমভাবে ভরে নিল এবং উপরে ভালো, ভালো কিছু ফল নিয়ে আসলো। তার কারণ হচ্ছে যে, বাদশা দেখলে তো উপরটাই চেক করবে, নিচেরটা তো চেক করবে না। এর ফলে আমার ওজনও কম হবে এবং আমার কষ্ট কম হবে এবং আমিও বাদশার সামনে প্রশংসিত হব। ৩য় ব্যক্তি চিন্তা করলো যে, বাদশা তো বাদশাই, সে কত ব্যস্ত মানুষ, তার কি সময় আছে প্রত্যেকের বস্তা খুলে, খুলে চেক করার? এ চিন্তা করে সে ফলাদি কিছু না নিয়ে সে শুধুমাত্র লতাপাতা নিয়ে চলে আসলো। তার কারণ হচ্ছে যে, গাছে উঠতে হবে, ফল পাড়তে হবে। এই এত কষ্ট কে করে? তার চেয়ে সহজে সে লতাপাতা ভরে নিয়ে আসলো, যাতে করে সমস্যা না হয়। এরপর ঘটনা হচ্ছে, তারা ৩ জনই যখন বাদশার কাছে চলে আসলো, তা বাদশা দেখলেন যে ৩ জনই তাদের বস্তা ভরে নিয়ে আসলো। তো বাদশা খুব খুশি হলো। খুশি হয়ে জল্লাদ যারা ছিলেন তাদেরকে আদেশ করলেন যে, এই তোমরা ৩ জনকে কারাগারে বন্দী রাখো। তো ৩ জনই কারাগারে চলে গেল এবং এটাও আদেশ করে দিলেন যে, ৩ জনকে যে তোমরা বন্ধ করে দিবে, কিন্তু কাউকে খাবার দিবে না। ১ সপ্তাহ পর্যন্ত কাউকে কোনো খাবার দিবে না। এখন সমস্যা, মানে যখন এই আদেশ করা হলো, তখন ১ম যে উজির ছিলেন তিনি তো মহা খুশি। খাবার না দিলে তাতে কি হয়েছে? আমার কাছে তো ফল ভর্তি ফল রয়েছে, বস্তা রয়েছে। এর পরবর্তীতে ২য় উজির যে ছিলেন তিনি কিছুটা চিন্তিত হলেন। আমার কাছে তো কিছু ফল আছে। ৩য় যে উজির ছিলেন তিনি একদম ভেঙে পড়লেন। আরে আমার কাছে তো কিছুই নেই, একদমই নেই। আমি কী খেয়ে থাকবো? এখন এই ঘটনা শুনে আপনারা কি বুঝতে পারলেন? যে অতি চালাক যে হয়, সে প্রাথমিক পর্যায়ে ধরা না পড়লেও পরবর্তীতে সে অবশ্যই ধরা পড়ে। হয়তো আজ নয়তো কাল। আমাদের জীবনে এরকমেরই যারা অতি চালাক করে, তারা এখন ধরা না পড়লেও আজকে হোক কিংবা কালকে কখনো না কখনো ধরা পড়বেই। হয়তো দুনিয়াতে, নয়তো আখেরাতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।